गुड इवनिंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल बाटानगर कैनभास। आज के एक दुर्दान्त स्वादेर चायेर रेसिपि निये चले एसेछि। चाये चीनी देওয়ার पद्धति যদি একটু বদলে দেওয়া যায় তাহলে চায়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। সেটাই আমি এই ভিডিওতে দেখিয়েছি। বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদের যদি এইরকম একটা চায়ের রেসিপি আপনারা বানিয়ে খাওয়ান, তারা অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করবে যে কিভাবে চায়ের রেসিপিটা বানিয়েছেন। এই রেসিপিটা জানার জন্য আপনাকে অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে, কোনো জায়গায় স্কিপ করবেন না। কোনো জায়গায় স্কিপ করলে পুরো ইনফরমেশান আপনারা পাবেন না। চলুন রেসিপিটা স্টার্ট করি। চা বানানোর জন্য আমি প্যানটা বসিয়ে দিয়েছি। 4 কাপ চা বানাবো, তার জন্য আমি প্রথমে 2 চামচ চিনি দিয়ে ক্যারামেলটা বানিয়ে নেব। তো 2 চামচ চিনি আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এতে কিন্তু আমি কোনো জল অ্যাড করব না। চিনিটা আস্তে আস্তে গরমে গলতে শুরু করবে। এবার এটাকে আমি হালকা করে নাড়িয়ে দেবো যাতে পুড়ে না যায়। চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে, গলে ক্যারামেল তৈরি হচ্ছে। হালকা আছে এটা ক্যারামেলটা আমাকে বানিয়ে নিতে হবে। দেখুন চিনিটা পুরোটা গলে গেছে, একটু হালকা লালচে ধরনের কালার চলে এসছে এর মধ্যে। এইবার এর মধ্যে আমি জলটা অ্যাড করব। চার কাপ জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। জল দিয়ে দেওয়ার পর এই যে ক্যারামেলটা জলের সঙ্গে পুরো ভালোভাবে মিশে গেছে। এবার এটা হালকা করে ফুটতে থাকুক, পেস্টটা করে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি 1 টুকরো আদা, 2টো এলাচ আর 4টে কালো মরিচ। আদার সঙ্গেই আমি এলাচ আর মরিচটাও দিয়ে দেবো, পেস্ট করে নেব। আদা, এলাচ আর মরিচটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। যতটা ভালো পেস্ট হবে তত চায়ের ফ্লেভারটাও সুন্দর আসবে আর টেস্টটাও সুন্দর হবে। জলটা দেওয়ার পর জলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে চা পাতাটা অ্যাড করে দেবো। চা পাতা অ্যাড করে দিলাম। এবার 2-3 মিনিট ভালোভাবে ফুটতে দেবো। বাড়িতে থাকা যে কোনো চা পাতাই আপনারা ইউজ করতে পারবেন। এবার একটু ফুটতে থাকুক। 2-3 মিনিট ফোটার পরে আমি আদা, কালো মরিচ আর এলাচের পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দেওয়ার পর আরও 2-3 মিনিট তাকে ফুটতে দিতে হবে। আর এইভাবে চামচ দিয়ে এটাকে নাড়িয়ে দিতে হবে। চাটা ফুটে গেছে। এবার আমি দুধটার মধ্যে দিয়ে দেবো। 4 কাপ চায়ের জন্য 4 কাপ যেহেতু জল দিয়েছি আমি, তার জন্য আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এতে দুধটা কম বেশি সবাই পছন্দ করে, যে যেরকম পছন্দ করে সেই অনুযায়ী দুধটা দেবে, কেউ বেশি কেউ কম। তো আমি 1 কাপ দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পর এটাকে ভালোভাবে চামচ দিয়ে নাড়িয়ে দিতে হবে। 4 কাপ চায়ের জন্য আমি প্রথমে ক্যারামেলের মধ্যে 2 চামচ চিনি দিয়েছিলাম, আমি আবারও 2 চামচ চিনি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেবো। এই যে চাটা যে ফুটছে, এর যে গন্ধটা, এই গন্ধটাতেই চা খাওয়ার ইচ্ছাটা মধ্যে জেগে উঠবে। এইভাবে আবারও ফুটে উঠবে, আবারও ওইভাবে আমি ফেটিয়ে দেব। হয়ে গেছে আমার চাটা পুরো কমপ্লিট। এই যে আমার মশলা চা রেডি। এই মশলা চা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করার অনুরোধ রইল। কোনো কিছু সাজেস্ট করার থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন। আর এখনও আমার ভিডিও যারা দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, তাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আরও আগামী দিন ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।